আমাদের বিধায়ক দলের সবার সঙ্গে পরামর্শ করে রাজ্য সভাপতি সহ রাজ্য পার্টির সঙ্গে পরামর্শ করে জাতীয় সভাপতির অনুমোদন নিয়ে আমরা পার্টির অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শবাদী নেতা, কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টিকে তিনি সার্ভিস দিয়েছেন নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো কোথাও আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে। এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে। এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষর তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা ৭৭ জন ছিলাম, আমরা কন্টেস্ট করি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন এবং আগামীকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। আসুন আমরা পশ্চিমবঙ্গের পরম্পরা ঐতিহ্য রেখে সংসদীয় গণতন্ত্রের যে মহান প্রতিষ্ঠান, এটা আমাদের মন্দিরের মতো, সবাই মিলে আগামী স্পিকারকে সহযোগিতা করে একটা নতুন দিনের সূচনা করি। স্পিকারকে কি ভূমিকায় দেখতে চাইছেন? কেন আগে আপনারা সবাই দেখতে পাবেন। 2011 সালেও প্রথমবার নির্বাচিত হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসেছিলেন। সেক্ষেত্রে তার রাজনৈতিক আনুগত্য এবং তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, এটাই ছিল পরিচয়। আজকেও ঠিক এই দুটো যোগ্যতার ভিত্তিতেই আমরা একে মনোনীত করেছি। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং আনুগত্য, তার বিচারধারার প্রতি সমর্পণ এবং সিএ হিসেবে উচ্চশিক্ষা। খুব ভালো স্পিকার পাবেন। অন্তত বিরোধী দলনেতাকে 11 মাস বিধানসভার বাইরে ফেলে দেবেন। দাদা আপনি স্পিকার দাদা প্রতিবাবু, আগামীকাল আপনি দায়িত্ব নিতে চলেছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখা হোক আগে, একটু দাঁড়িয়ে সিএম ঘোষণা করে দিলেন যে আপনাকেই দল মনোনীত করছে। আমি তো কিছু এখনো দেখিনি। আগে দায়িত্ব নিয়ে মোটামুটি হবে নিশ্চিতভাবে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা, যেহেতু আপনি স্পিকার হবেন, তাহলে কি অনুভূতি, কিভাবে চালানোর কথা ভাবছেন? দল যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব 100% নিজেকে যুবকর্ম পালন করার জন্য। কিভাবে চালাবেন বিধানসভা? সে দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন তারা আছেন, তারা দেখবে বিষয়টা তাদের কাছ থেকে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জন্য যেভাবে চালানোর জন্য, আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা করি। আপনারা যখন বিরোধী ছিলেন, অধিকারীকে বহিষ্কার করেছিলেন বিধানসভা থেকে, সেক্ষেত্রে আপনারা তার দেখুন, আমরা কিছু করবো না, মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তারা পেয়ে গেছে, তাদের উৎখাত করেছে মানুষ। আপনারা যখন বিরোধী ছিলেন তখন স্পিকারের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ তুলতেন যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে। সেক্ষেত্রে আপনার ভূমিকার, আপনি এবার ওই হট সিটে বসছেন, সেটা আমি নিশ্চয় আমাদের ভারতীয় জনতা পার্টি যে নীতিতে বিশ্বাস করে সেরকম হবে না। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করতো সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজ হবে। বিরোধিতা মনে করেন কি যে এতদিনের আপনার খাটনির ফসল